লোটে মাছের গন্ধ পেয়েই গেরস্থ বাড়িতে ঢুকে পড়লেন রূপা গাঙ্গুলি। বললেন গন্ধটা দারুণ বেরোচ্ছিল, তাই আর লোভ সামলাতে পারেনি। রূপা গাঙ্গুলির কাণ্ড দেখে হতবাক নেটপাড়া। জনসংযোগে বেরিয়ে এমন কাণ্ড ঘটাবেন একজন বিধায়ক তা হয়তো কেউ কল্পনাও করেননি। কিন্তু নিজের সহজ সরল স্বভাবের জন্য পরিচিত বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন এক অভিনব ঘটনার জেরে। এলাকার মানুষের সঙ্গে দেখা করতে গিয়ে রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎই একটি বাড়ি থেকে ভেসে আসা লোটে মাছের তরকারির গন্ধ তাকে থমকে দেয়। আর তারপর যা ঘটল তা দেখে অবাক হয়ে যান স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি সোনারপুরের। গত বৃহস্পতিবার স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গে এলাকা পরিদর্শনে বেরিয়েছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলা, তাদের সমস্যার খোঁজখবর নেওয়া এবং স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণের কাজ চলছিল। আর সেই সময়ই একটি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তার নাকে আসে রান্না হওয়া লোটে মাছের তরকারির সুগন্ধ। গন্ধ পেয়ে আচমকাই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েন তিনি। সঙ্গে থাকা দলীয় কর্মীরাও প্রথমে বুঝতে পারেননি কি হয়েছে। পরে রূপা গঙ্গোপাধ্যায় জানতে চান কোন বাড়ি থেকে এমন সুন্দর সুগন্ধ আসছে। এরপর তিনি নিজেই বাড়ির দিকে তাকিয়ে জানলা দিয়ে ডাক দেন এবং জানতে চান সত্যি কি সেখানে লোটে মাছ রান্না হচ্ছে। হঠাৎ করে বিধায়কের ডাক শুনে প্রথমে কিছুটা অবাক হয়ে যান বাড়ির সদস্যরা। পরে তারা জানান, হ্যাঁ, বাড়িতে লোটে মাছের তরকারি রান্না হচ্ছে। তখন মজার ছলেই রূপা গঙ্গোপাধ্যায় বলেন, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে তার খেতে ইচ্ছে করছে। কথাটি শুনে বাড়ির লোকজনও তাকে সাদর আমন্ত্রণ জানান। এরপর কোনো রাখঢাক না করেই সাধারণ মানুষের বাড়িতে ঢুকে পড়েন বিধায়ক। কোনো বিশেষ আয়োজন নয়, একেবারে সাধারণ নিম্নবিত্ত পরিবারের ঘরেই বসে পড়েন তিনি। একটি চেয়ার পেতে দেওয়া হয়, হাত ধুয়ে স্টিলের প্লেট এবং চামচ দিয়ে বসে যান খাওয়ার জন্য। প্লেটে পরিবেশন করা হয় গরম ভাত এবং লোটে মাছের তরকারি। স্থানীয়দের বক্তব্য, কোনো রকম আড়ম্বর ছাড়া বা রাজনৈতিক প্রচারের ছাপ ছিল না পুরো ঘটনায়। একেবারে পরিবারের সদস্যদের মতো বসে খাওয়া দাওয়া করেন রূপা গঙ্গোপাধ্যায়। লোটে মাছের তরকারি খেয়ে বেশ খুশিও হন তিনি। খাওয়া শেষে বাড়ির সদস্যদের সঙ্গে গল্পগুজবও করেন কিছুক্ষণ। আর সেই দৃশ্য দেখে এলাকার অনেকেই ভিড় জমাতে শুরু করেন। অনেকেরই মন্তব্য, সাধারণ মানুষের বাড়িতে গিয়ে এত সহজভাবে বসে খাওয়া দাওয়া করার ঘটনা সচরাচর দেখা যায় না। ফলে মুহূর্তের মধ্যেই ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনায় বিষয় হয়ে ওঠে। পরে এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রূপা গঙ্গোপাধ্যায় হাসতে হাসতেই বলেন, লোটে মাছের তরকারির গন্ধটা এত সুন্দর লাগছিল যে আর লোভ সামলাতে পারিনি, তাই ভেবেই ফেললাম খেয়ে দেখা যাক। সত্যিই খুব ভালো রান্না হয়েছিল। অন্যদিকে বিধায়কের নিজের হাতে রান্না করা খাবার খাওয়াতে পেরে অত্যন্ত খুশি হন ওই পরিবারের গৃহকর্ত্রী। তার কথায়, এমন অভিজ্ঞতা জীবনে কখনো হয়নি। একজন জনপ্রতিনিধি তাদের বাড়িতে এসে এত আন্তরিকতার সঙ্গে খাওয়া দাওয়া করবেন তা তারা কল্পনাও করেননি। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।